দৃষ্টিহীন স্বামীকে সঙ্গে নিয়েই ভোট দিলেন ভগবতী। বয়সের বাধা পেরিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ বৃদ্ধ দম্পতির। সোমবার 13 মে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন। রাজ্যের আরও 7টি লোকসভা কেন্দ্রের সঙ্গে এদিন ভোট হয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রেও। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হাজির হয়েছিলেন অগণিত সাধারণ মানুষ। তেমনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে দেখা যায় এক অন্যরকম ছবি। বয়সের বাধা, শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বামীর হাত ধরে ভোট কেন্দ্রে এক বৃদ্ধা মহিলা। চতুর্থ দফা লোকসভা নির্বাচনের দিন এমনই ছবি ধরা পড়ল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাটোয়া শহরের একটি বুথে ধরা পড়ল এই ছবি। এই বৃদ্ধা মহিলার নাম ভগবতী সাহা, তার স্বামীর নাম গঙ্গাধর সাহা। 60 বৃদ্ধা ভগবতী দেবী জানিয়েছেন, তার স্বামীর দৃষ্টিশক্তি নেই, শ্রবণ শক্তিও অত্যন্ত ক্ষীণ। তবুও সেই সকল শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ভোট দিতে এসেছেন এই স্বামী স্ত্রী যুগল। এই দিন ভোটদান শেষে বাড়ি ফেরার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্ষেপের সুরে ভগবতী দেবী জানান, কোনো সুযোগ সুবিধা পান না তারা, তবুও স্বামীকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন তিনি। বৃদ্ধা ভগবতী সাহা আরও বলেন, কত বছর ধরে ভোট দিচ্ছেন? 40 বছর বাসিন্দা কাটোয়া। 40 বছরের বাসিন্দা। কি সুযোগ সুবিধা পেয়েছেন? কিছুই পাইনি বাবা, আমার কিচ্ছু দেয় না, আমার কিছুই দেয় না। এখনো কি আশা নিয়ে ভোট দিচ্ছেন? কিছু না দিতে হয় তাই দিচ্ছি। জনগণ এই দুনিয়াতে বাস করছি, সেই জন্যই দিচ্ছি। কত বয়স হলো আপনার? আমার এনার 94। আমার 72। আমার কিছুই দেয় না। প্রতি বাড়ি কি দুজনে একসঙ্গে ভোট দেন? হ্যাঁ, একসঙ্গে ভোট দেন। কোনো রকম সুযোগ সুবিধা আজ অব্দি পাননি? কিচ্ছু না, কিচ্ছু দেয় না। কেন এই কাশীগঞ্জ বলে 7 বছর বাস করছি, কিছুই দেয় না। তাহলে কি এই গণতন্ত্রের উৎসবের দিন কি এই ভোট দেওয়ার জন্যই তাহলে বেরিয়েছেন এই গরমে? হ্যাঁ হ্যাঁ, আপনি চোখে দেখতে পান? চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। ভোট দিতে হয় তাই দিচ্ছেন? হ্যাঁ, দিতে হয় তাই দিচ্ছি। কোন পাড়ায় বাড়ি আপনার? আমাদের এই তো 17 নম্বর, আগে ছিলাম 4 নম্বর ওয়ার্ডে। ওখানেও কিছু দেয় না, ওখানে আমার সব বাদ শুনতে ওখানে আমাকে ওই মেয়েরা সাহায্য করে। 5 মেয়ে নিতেন? 5 মেয়ে বিচিকিনে বিয়ে দিচ্ছে, মেয়েরাই সাহায্য করে। সব মেয়েরা করে আমাদের বাবা, যা আলু সেদ্ধ ভাত খায়। জানা গিয়েছে, বৃদ্ধা এই দম্পতি কাটোয়া শহরের কাশীগঞ্জ পাড়ার বাসিন্দা। বিগত 4 দশকেরও বেশি সময় ধরেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসছেন তারা। এই বছরও সেই ধারা অব্যাহত রেখে ভোট দিতে এসেছেন স্বামী স্ত্রী দুজনেই। তবে কোনোদিনও কোনো সুযোগ সুবিধা পাননি তারা। গলায় আক্ষেপের সুর নিয়ে 60 এই দম্পতি আরও বলেন, মেয়েদের দয়ায় কোনো রকমের দিন যায় তাদের, জোটে না অন্য কোনো রকমের সহায়তা। তবে আর্থিক অভাব, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা বয়সের ভার গঙ্গাধর ও ভগবতীর গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পথে বাধা হতে পারেনি কোনো কিছুই। এই বয়সে এসেও তাই অসুস্থ স্বামীর হাত ধরে গণতন্ত্রের উৎসবে সামিল হলেন 60 ভগবতী সাহা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।